ফারুক আহমেদের ট্রেন্ডটা হচ্ছে কি আপনি ডাইনে গেলে উনি বামে যাবে। আমি জানি না এটা কেন উনি করে, মানে থাকে না যে সরল রৈখিক বা হচ্ছে আমি একটা ক্লিয়ার কনসেপ্টে আগাবো, এই ব্যাপারটা ওনার মধ্যে নাই। বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার, আরো বাদ দেন, বিপিএল এর সবচেয়ে ভুয়া টিম কোনটা ছিল বলেন? আমরাও গালিগালাজ করি, ইন্ডিয়ানদেরকে তো আমরাও কম গালিগালাজ করি না। পাশাপাশি দেশ হলে যেটা হয়, ঠিক আছে, মানুষ প্রতিবেশীর বাসায় প্রথম ডিলটা মারে না, আমরা নিজেরও বদমাইশ। আমাদের ক্রিকেটটার আমরা যে খেলাটা খেলি এটার কারণে কি আমরা মানে যে যদি বলে যে ইন্ডিয়ান ক্রিকেটাররা বা অনেক সময় অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা অনেক রকমের ব্যাড কমেন্টস করে, আমরাই কি আমাদের কমেন্টসের জায়গাটা ক্রিয়েট করে? ডেফিনেটলি ব্যাড কমেন্টস করে অনেক কারণ রয়েছে এখানটায় অনেক পলিটিক্যাল ইস্যুস রয়েছে, ধর্মীয় ইস্যুস রয়েছে, হ্যাঁ। পাশাপাশি দেশ হলে যেটা হয়, ঠিক আছে, মানুষ প্রতিবেশীর বাসায় প্রথম ডিলটা মারে, কথা বুঝেননি? অনেক দূরে যে তার বাসায় মারে না কিন্তু। সো এগুলো তো অনেক ব্যাপার রয়েছে, মানসিক বৈকল্য রয়েছে, আমরাও গালিগালাজ করি, ইন্ডিয়ানদেরকে তো আমরাও কম গালিগালাজ করি না, ঠিক আছে। সো আমরা নিজেরা যে খুব ভালো তা কিন্তু না, ঠিক আছে, আমরা যে খুব সুফি তা কিন্তু না, আমরা নিজেরও বদমাইশ। সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে আমরা ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিই, আমরা নিজেরা পারি না। হ্যাঁ, ইন্ডিয়া তো অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে গিয়ে হেরে গেছে, বুঝছেন? এই আলোচনাটা করি ভাই, ও তো ফাইনালে গিয়ে আসছে, তুই তো নেদারল্যান্ডসের সাথে হেরে চলে আসছিস দেশে, 150 করতে পারিস না, এটা খবর নাই। কিন্তু আমরা খুশি কারণ ইন্ডিয়া হেরে গেছে, ফাইনালে গিয়ে আসছে। হাইরে গেছে না, ফাইনালে গিয়ে তো ট্রফি নিতে পারে না, মানে যদি আজকে পাগলের সুখ মনে মনে, বুঝছেন, আমাদের সুখ মনে মনে। ইন্ডিয়া হারছে, আমাদের খুশি, আমরা নিজেরা পারি না, এটা নিয়ে কোনো খবর নেই। রেজল ভাই, আমি একটু জানতে চাই যে আপনি যেরকম ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললেন, গতকালকেই ফারুক ভাই বললো যেরকম যে শান্তর অবর্তমানে তো ক্যাপ্টেন ছিল ওই সময়, ভাইস ক্যাপ্টেন হিসেবে টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল তাসকিন আহমেদ, হ্যাঁ, কিংবা মেহেদী হাসান মিরাজও বেশ কয়েকটা জায়গায় ক্যাপ্টেন্সি করেছে। ওয়াই লিটন, মানে এদের ফারুক আহমেদের ট্রেন্ডটা হচ্ছে কি আপনি ডাইনে গেলে উনি বামে যাবে। আমি জানি না এটা কেন উনি করে, আমার কাছে এটা মনে হয়েছে। ফারুক আহমেদের অনেক ইনসাইটস আমি জানি, আমি দেখছি যে ফারুক আহমেদের মানে থাকে না যে সরল রৈখিক বা হচ্ছে আমি একটা ক্লিয়ার কনসেপ্টে আগাবো, এই ব্যাপারটা ওনার মধ্যে নাই। সরি টু সে, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকের কাছে অনেক ভালো মনে হতে পারে, কারোর কাছে তিনি দেবতাও হতে পারেন, সেটা তার ব্যাপার। আমার কাছে যেটা মনে হয়, আপনি ভাই ক্যাপ্টেন্সি দিবেন এমন একজনকে যেই ক্রিকেটারের 11 জনে থাকা নিয়ে প্রশ্ন থাকবে না। ক্যাপ্টেনের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তিনি যে 11 জনে থাকবেন, যেই দলটা মাঠে খেলতে নামবে সেই পার্টিকুলার দলে তার প্রেজেন্স নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। রাইট। 2019-এ মাশরাফিকে কেন ফোর্সড রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে? অনলি ফর হিজ পারফরমেন্স। মাশরাফি যদি এখনো মাঠে থাকেন, এখনো ক্যাপ্টেন্সি তো ভালো করতে পারবে, কিন্তু মাশরাফিকে তো পারফর্ম করতে হবে। রাইট। সো হয় না, এবার আপনি পারফর্মার না, আপনি যদি পারফর্মার না হন, আপনি যদি 11 জনে থাকারই যোগ্য না হন, আপনি কি ওই মানুষকে ক্যাপ্টেন বানাবেন? না। সো ক্যাপ্টেন্সির প্রাথমিক যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে সরে এসে লিটন কুমার দাসকে তার ক্যাপ্টেন বানাই দিতে হবে। ওই যে বললাম যে সরল পথে চলে না। তাসকিন আহমেদের সাথে আপনি দেখেন মানে ডিপ্রাইভেশনের একটা মাত্রা থেকে এটা শৈল্পিক পর্যায়ে চলে গেছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তাসকিনকে নিয়ে কবিতা লিখতেন, ঠিক আছে, আর জয়নুল বেঁচে থাকলে এখানে একটা চিত্রকর্ম তৈরি হতো। তাসকিনকে আপনি ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন করে পাঠালেন টি-20 ফরম্যাটে, তাসকিন আহমেদ সেখানটায় গেলেন। তাসকিন আহমেদ সবশেষ 20টা ইনিংসের আমি হিসাব দিলাম না একটু আগে, লিটন কুমার দাসের যে 16 এভারেজ স্ট্রাইক রেট 100, সবশেষ 20 ইনিংসে 33টা উইকেট নিয়েছেন। ক্রিকেট ইনফো সামনে আছে, বের করে দেখেন, 33টা উইকেট নিয়েছেন। পার ম্যাচ উইকেট নিয়েছেন 1.8, প্রায় 2টা করে উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ বাংলাদেশের টি-20-তে পৃথিবীর ইতিহাসেই 3rd বেস্ট বোলিং ফিগারের মালিক। তাসকিন আহমেদ বিপিএল এর বেস্ট বোলিং ফিগারের মালিক সবশেষ। বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার, আরো বাদ দেন, বিপিএল এর সবচেয়ে ভুয়া টিম কোনটা ছিল বলেন? দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদের ক্যাপ্টেন্সিতে আন্ডার হিজ লিডারশিপ অলমোস্ট প্লে অফে চলে যাচ্ছিল যখন তিনি ক্যাপ্টেন্সি নিলেন। 4 ম্যাচে 3টা জিতেছেন। এই ছেলেটাকে আপনি ক্যাপ্টেন্সি দিবেন না, কেন জানেন? কারণ পাপন তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছিল। এই হচ্ছে কাহিনী।